আজকের ভিডিওতে তোমাদের আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব এবং পুরো ভিডিওটা আমি দুটো অধ্যায়ে ভাগ করতে পারি। প্রথম অধ্যায় তোমাদের বলবো যে কবে তোমাদের থার্ড কাউন্সিলিং রেজাল্ট বেরোতে পারে, আর সেকেন্ড অধ্যায়ে তোমাদের বলবো যে ওপেন কাউন্সিলিং সম্বন্ধে তোমাদের একটা স্বচ্ছ ধারণা দেবো। ওপেন কাউন্সিলিং ব্যাপারটা কী। আমি দিবাকর, ডিকে এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা যারা নতুন তাদের একটা রিকোয়েস্ট আমার যে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে দিয়ে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো। যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয় এবং মনে করো যে এবছর তুমি ভর্তি হবে এবং তার সম্বন্ধে কিছু তোমাদের আপডেট চাই, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যারা অলরেডি করে রাখছো তাদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকেই, কারণ আমাকে অনেক সবাই তোমরা সাপোর্ট করছো, খুব ভালো লাগছে। এবার সাপোর্ট করতে থাকো, তোমাদের আমি হেল্প করতে থাকবো আশা করছি, এবং আশা করছি তোমাদের যেটুকু পরিমাণে হেল্প করেছি তোমাদের সত্যি উপকৃত তোমরা হয়েছো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে নিয়ে যাক। দেখো আমি এর আগের ভিডিওতেই বলেছি তোমাদের যে তোমরা দেখেছো যে যখন তোমাদের ফার্স্ট কাউন্সিলিং রেজাল্ট বেরিয়েছিলো তার জন্য তোমাদের 2 থেকে 3 দিন বা 4 দিন তোমাদের টাইম দেওয়া হয়েছিলো ভর্তির জন্য, পেমেন্ট করার জন্য পয়সার। তারপরে বেশ কিছুদিন অর্থাৎ 2 দিন বা 3 দিন তোমাদের গ্যাপ দেওয়া হয়েছিল রেজাল্ট তৈরি করতে। তারপর তোমাদের সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য রেজাল্ট পাবলিশ হয়েছিল। এই ক্ষেত্রে তাই হবে, তোমাদের দেখো যেহেতু তোমার 18 তারিখে তোমাদের লাস্ট ডেট গেছিলো পেমেন্ট করার, অর্থাৎ 18 তারিখে তোমাদের সেকেন্ড কাউন্সিলিংয়ে ভর্তি হওয়ার লাস্ট ডেট ছিল পেমেন্ট করা, তার থেকে আজ 4 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো প্রকার আপডেট নেই। আমি আজ ভিডিও করছি এই কারণে, কারণ তোমরা যে পরিমাণে আমাকে কোশ্চেন করছো, আমাকে ফোন করছো বা আমাকে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপ করছো যে কবে রেজাল্ট বেরোতে পারে, কবে তারা রেজাল্ট বেরোতে পারে, তো তারই উত্তরে একটা কথা বলবো, একটু ধৈর্য ধরো। আশা করছি 23 তারিখে অর্থাৎ কালকে তোমাদের রেজাল্ট বেরোতে পারে। এই কারণে পারে কারণ তোমাদের যে দেখছো তোমরা যখনই তুমি আমি যে সাইটটা খুলে আছে এখন দেখো, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এখানে যে এদের যে পাবলিশ হয়েছে, অর্থাৎ এখানে তোমার দেখতে পাচ্ছ তোমরা যে টাং অ্যান্ড কালিম্পং আইটিসি কালিম্পং এবং আইটিসি টাংয়ের চয়েস ফিলিং হয়েছে এবং লাস্ট ডে চয়েস ফিলিংয়ে 23 তারিখ। এদের যেহেতু চয়েস ফিলিং হচ্ছে আমাদের যেটা সেটা তোমাদের সঙ্গে এদের একটা তোমাদের অল্টারনেটিভ করার চেষ্টা করছে যে ওয়েবসাইটটা, আমি যেটুকু বোঝার চেষ্টা করছি। তো 23 তারিখ হচ্ছে তোমাদের একটা সুযোগ আছে, তোমাদের রেজাল্ট বেরোবার খুবই সম্ভাবনা সুযোগ আছে আমি বলতে পারি। তো সেক্ষেত্রে তোমরা ওয়েট করে আমার মনে হয় কালকে তোমাদের রেজাল্ট বেরোবে। ধৈর্য একটু ধরো, কারণ সবাই তোমরা যে পরিমাণে তোমরা কমেন্ট করছো, জানি তোমাদের খুবই দরকারি একটা থার্ড কাউন্সিলিংটা খুবই ইম্পর্টেন্ট। তো চেষ্টা করব যত তাড়াতাড়ি তোমাদের আমি আপডেট পাবো তোমাদেরও আপডেট দেওয়ার চেষ্টা করবো, সবসময় সঙ্গে থাকো আমার। আর সেকেন্ড তোমাদের যে পার্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওপেন কাউন্সিলিং। থার্ড কাউন্সিলিংয়ে যদি ওপেন কাউন্সিলিং হতো তাহলে তোমরা কতটুকু সুযোগ পেতে, বা ওপেন কাউন্সিলিং ব্যাপারটাই বা কী, প্রথমে কোনো ইউটিউবার হয়তো এত ভালো করে তোমাদের ব্যাখ্যা করেনি, কোনো ভিডিওতে পাবে না। আমি আজকে পুরো ডিটেলস তোমাদের ব্যাখ্যা করবো যে ওপেন কাউন্সিলিং ব্যাপারটা কী, ওপেন কাউন্সিলিং হলে তোমাদের কি আদৌ সুবিধা বেশি পেতে, তোমাদের কি কিছু সুবিধা হতো। তো ওপেন কাউন্সিলিং মানে হচ্ছে ধরো তোমরা যেই কাউন্সিলিংগুলো করছো, আগে যেমন হতো তোমাদের 3টে কাউন্সিলিং হতো, তারপর নেক্সট একটা ওপেন কাউন্সিলিংয়ের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হতো। ওপেন কাউন্সিলিং মানে হচ্ছে এরকম কোনো অনলাইনে কাউন্সিলিং না, তোমাদের একটা কোনো বিশেষ একটা কলেজে তোমাদের দেখা হতো, একটা ডেট দেওয়া হতো যে 1 থেকে যারা 20,000 র্যাঙ্ক করছে তাদের একটা ডেট, বা 1 থেকে 10,000 র্যাঙ্ক করছে তাদের একটা ডেটে তোমাদের দেখা হতো। সেই ডেটে সেই কলেজে আমি যেবারে কলেজে তোমাদের কিছু স্টুডেন্টকে নিয়ে গিয়েছিলাম ওপেন কাউন্সিলিংয়ে, সেটা হচ্ছে 2018, সেটা টালিগঞ্জ কলেজে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো সেক্ষেত্রে তোমাদের একটা 10,000 বা 20,000 পর্যন্ত স্টুডেন্টকে ডাকা হলো। তারা তোমাদের সামনে অফিসিয়াল কিছু স্যার থাকেন, তারা তোমাদের কম্পিউটার সম্বন্ধে দেখিয়ে দেবেন যে এই তোমাদের চোখের সামনে দেখাবে যে এই কলেজে এই এতগুলো ফিটার এত সিট আছে, বা ধর হাওড়া হোমসে ফিটার 2টো সিট আছে, হাওড়া হোমসে ইলেকট্রিশিয়ান 3টে সিট আছে। এরকম তোমাদের চোখের সামনেই একটা ল্যাপটপ বা একটা স্ক্রিনে তোমাদের দেখিয়ে দেয় যে এতগুলো সিট আছে। কোনো প্রকার গার্জেনকে অ্যালাউ করে না, কলেজের মধ্যে অ্যালাউ করে, বা যেখানে ভেতরে তোমাদের যেহেতু কলেজের ভেতরে প্রবেশ করতে হয় সেখানে গিয়ে তোমার নিজেকে যেতে হয়। আগে থেকে তোমার সিদ্ধান্ত নিতে হয় যে তুমি কোন কলেজে তুমি পাবে, তোমাদের দেখায় যে এই কলেজে এতগুলো ফাঁকা আছে, তোমার যদি তার মধ্যে তুমি যদি চয়েস করতে পারো, তোমার যদি বাড়ির সামনে কলেজের মধ্যে পড়ে তো তুমি সেটা অবশ্যই সিলেক্ট করতে পারো। সেক্ষেত্রে তোমার অনেকটা অপশান থাকে, তোমরা চোখের সামনে দেখতে পারো যে কোন কলেজ তোমার এখনের মধ্যে ফাঁকা আছে, তুমি সেইগুলো সিলেক্ট করতে পারো। আশা করছি ওপেন কাউন্সিলিং একটা স্বচ্ছ ধারণা হয়েছে ব্যাপারটা। ওপেন কাউন্সিলিং মানে আর কিছুই নয়, তোমাদের তোমরা একটা কলেজে গিয়ে, হ্যাঁ এটা একটু অসুবিধা হতো তোমাদের যে তোমাদের ওখানে গিয়ে উপস্থিত হতে হতো,
টাইমের মধ্যে। তো আমি মনে করি সেইটা কোনো ব্যাপার না, কিন্তু তোমরা যেহেতু ওপেন কাউন্সিলিং তোমরা একটা স্বচ্ছ ধারণা পেতে যে তোমরা কত র্যাঙ্ক পর্যন্ত কোন কলেজ পর্যন্ত নেওয়া হচ্ছে। কিন্তু এখানে সেই ধরনের আমার মনে হয় এই বছরে ওপেন কাউন্সিলিং হবে, আগের বছরে হয়নি, তার আগের বছরে হয়েছিল বলে মনে হয় না আমার। এই 2 বছর ওপেন কাউন্সিলিং হয়নি বলে এতটুকু প্রবলেম হচ্ছে। 4টে জায়গায় কাউন্সিলিংয়ে এখন 7টা 10টা 11টা করছে, কোনো কাউন্সিলিং ঠিক নেই। এবছর কতটুকু হবে তাও কোনো বলতে পারছি না এখন। তো আমার তো মনে হয় এবারেও মনে হয় 8টা 9টা কাউন্সিলিং হতে পারে। তোমাদের 3 নম্বর কাউন্সিলিং হওয়ার পর যেটা তোমাদের বলেছিলাম যে নতুন করে তোমার চয়েস ফিলিং অপশন দিতে পারে। যদি তোমাদের ওপেন কাউন্সিলিং না হয়, আশা করছি হবে না, ওপেন কাউন্সিলিং হলে তোমরা খুবই সুযোগ সুবিধা পেতে আমার মনে হয়। তোমাদের চোখের সামনে একটা পুরো ক্লিয়ার হয়ে যেত যে কোনো সিট ফাঁকা আছে কোন কলেজে, সেক্ষেত্রে তোমরা একটা হিউজ পরিমাণ অ্যাডভান্টেজ পেতে। তো যেহেতু এই ওপেন কাউন্সিলিংটা হচ্ছে না, তাই এত মানে কী বলবো, কাউন্সিলিংয়ে এত জটিলতা সৃষ্টি হয়েছে। তোমরা অনেক ভালো ভালো স্টুডেন্টরা পাচ্ছ না, বা এমন স্টুডেন্টরা হচ্ছে যারা পাচ্ছ যে ভালো কলেজ পাচ্ছ না, কারো অটো আপগ্রেডেশন অন হচ্ছে না। তো অনেক সময় আমাকে কমেন্ট করেছে যে আমার অটো আপগ্রেডেশনের অপশানটাই ওপেন হচ্ছে না। তো সেক্ষেত্রে তোমরা একটাই ভুল করেছো হয়তো, যে তোমরা কোনো প্রকার ডাউনলোড করে নিচ্ছ তোমাদের অ্যালার্ম লেটারটা। তো যখনই তোমরা পেমেন্ট করবে অবশ্যই তো ওখানে অটো আপগ্রেডেশনের ক্লিকটা অন করি। তারপর তোমাদের যে সমস্ত অসুবিধাগুলো হচ্ছে তারপরে সবচেয়ে বেশি তোমাদের অটো আপগ্রেডেশনের যে অপশানটা সেটা তোমাদের ওপেন হচ্ছিল না অনেক সময়কার। সেটা একটা তোমাদের কারণে হতে পারে, এটা তোমরা যেহেতু ডাউনলোড করে নিচ্ছিলে অ্যালার্ম লেটারটা, তাই তোমাদের অটো আপগ্রেডেশনের অপশানটা চলে যাচ্ছিলো। সেক্ষেত্রে তোমাদের যারা এই ভুলটা করেছো, যাতে পরবর্তীকালে যে কোনো স্টুডেন্ট এই ভুলটা না করো, তার জন্য তোমাদের এই কথাটা বলে দেওয়ার উদ্দেশ্য যে থার্ড কাউন্সিলিং যদি কালকে রেজাল্ট বের হয়, তাই তোমরা যখন ডাউনলোড করবে, ডাউনলোড করার আগে তোমরা অবশ্যই পেমেন্টটা করে নেবে। পেমেন্টটা যখন করবে তখন তুমি যদি অটো আপগ্রেডেশন করতে চাও, তখন তুমি অবশ্যই আগে টিক মার্ক দেবে অটো আপগ্রেডেশনে, তারপর পেমেন্ট করার সুযোগ তোমাদের পাবে। আর যারা মনে করছো, তোমরা অনেক সময় দেখেছো কমেন্ট করেছো আমাকে যে দাদা আমি তো পেমেন্টই করে নিই, তাহলে আমি কী করে ভর্তি হতে পারবো? না, ভর্তি তুমি যদিও অটো আপগ্রেডেশন যদি করতে চাও, তোমাকে আমি বারবার এই কথাটা প্রত্যেকটা ভিডিওতে বলেছি, এইটা খুবই ইম্পর্টেন্ট কথা, এই জন্য বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে। শুধুমাত্র ওয়াচ টাইম বাড়াবার জন্য নয়, তোমাদের যেহেতু দরকার তাই এই কথাটা বারবার বলছি যে তোমরা যারা ভর্তি হতে চাও বা অটো আপগ্রেডেশন করতে চাও, প্রত্যেকেই বারবার কথাটার উপর জোর দিচ্ছি আমি, প্রত্যেকেই অবশ্যই পেমেন্ট আগে করো। আমাকে তারপরে আর কিছু বলেও তোমাদের কোনো সুবিধা হবে না, কারণ অবশ্যই পেমেন্ট করো। যে তুমি আইএমসি কোটায় পাও বা তুমি যদি এমনিতেই পাও, তুমি অবশ্যই আগে পেমেন্ট করো, তারপর তুমি পরবর্তীকালে তুমি অটো আপগ্রেডেশন করলে সব তুমি হয়তো দেখবে তোমার আইএমসি কোটাতে হয়তো গভর্নমেন্ট কোটাতে পরিণত হয়েছে। এমন নয় যে তোমাদের ওইটা চেঞ্জ হবে না, তুমি আইএমসি কোটা অবশ্যই দিয়েছিলে, হয়তো তুমি আইএমসি কোটাতে 7,000 টাকা বা 6,000 টাকা যে নিচ্ছে যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা দিয়েই পেমেন্ট করো না। তখন তুমি যখন আবার গভর্নমেন্টে চান্স পেয়ে যেতে পারে পরবর্তীকালে অটো আপগ্রেডেশনে, তখন তুমি ওই টাকাটা অবশ্যই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পাবে, এমন কোনো অসুবিধা নেই। অবশ্যই আগে পেমেন্ট করে তারপরে আমার সঙ্গে ডিসকাস করো, তাহলে তোমার নিজস্ব সুবিধা হবে। আর যদি এতটুকু ভিডিওতে মনে হয় কিছুটা পরিমাণে হলেও তোমাদের কিছু সাহায্য করতে পেরেছি, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। বারবার কথা তোমাদের রিপিট করছি, হয়তো শুনতে খারাপ লাগছে, তাও বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা যে পরিমাণ আমি হেল্প করছি, আমি মনে করি যে আরও বেশি পরিমাণে তোমার থেকে সাবস্ক্রাইব আশা করি। আমি মনে করি যে আরও কিছু তো হলে তোমাদের কাছে যত সাবস্ক্রাইব বাড়বে, আমি আরও বেশি লোকের কাছে পৌঁছাতে পারবো, আমার যে এই পরিবারটা একটু বড় করতে পারবো এবং তোমাদের অনেক লোককে হেল্প করতে পারবো। আমার একটাই উদ্দেশ্য, তোমাদের বেশি পরিমাণে স্টুডেন্ট দেখো আমার হেল্প করার উদ্দেশ্য। এই জন্যই আমি এতগুলো ইউটিউবার থাকা সত্ত্বেও আমি একমাত্র ইউটিউবার যে তোমাদের এখন পর্যন্ত ডেসক্রিপশানে তোমাদের ফোন নাম্বার দিয়ে রেখেছি, যাতে তোমাদের বেশি পরিমাণে হেল্প করতে পারি। আজ এইটুকুই। যদি কালকে তোমাদের আর কিছু পরিমাণ নিউ আপডেট আসে, আমি অবশ্যই তোমাদের সঙ্গে আবার দেখা করব। আজ এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন।